তাহলে আর একটি দেশ রয়েছে যে দেশটি আমেরিকার খুব কাছাকাছি তাদের অবস্থান, কিন্তু সেই দেশটি প্রচণ্ডভাবে আমেরিকা বিরোধী তাদের অবস্থান। আমেরিকার নেক্সট টার্গেট কি? আমেরিকা ইরান যুদ্ধ যেদিকে মোড় নিয়েছে গত দুদিনে, তাতে কথা বলাই যায় যে আমেরিকা এবারে হয়তো ভীষণ রকম শক্তি দিয়েই ইরানের উপরে আক্রমণ করবে। প্রশ্ন হচ্ছে এর পরে কোন দেশ আমেরিকার টার্গেট বা কে আবার আক্রান্ত হতে পারে? নমস্কার, জয় নিতাই, ভজ নিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমেরিকা ইরান যুদ্ধ গত দুদিন ধরে আবার হঠাৎ করে অত্যন্ত তীব্রতরভাবে শুরু হয়েছে। যারা ভাবছিলেন যে আমেরিকার বিরাট সেটব্যাক হয়েছে, তাদের মধ্যে যে একটা শান্তি চুক্তির কথা চলছিল বা সিজফায়ারের কথা চলছিল, তাতে করে ইরান বিরাট লাভবান হবে এবং ইরানের এই যুদ্ধে জয়লাভ হয়েছে, তারা বুঝতেই পারছেন যে তাদের সেই ব্যাখ্যা বা ধারণা কতটা ভুল। মেইন স্ট্রিম মিডিয়াতে বা এক শ্রেণীর বুদ্ধিজীবী এটি দেখানোর চেষ্টা করছিলেন যে এই যুদ্ধের ফলে ইরান বিরাটভাবে লাভবান হয়েছে, কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি, এমনকি এই আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পূর্ব থেকেই যে ব্যাপারগুলো আমরা আপনাদের বলে এসেছিলাম যে আমেরিকা ইরান যুদ্ধ অবশ্যই শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত আমেরিকান স্বার্থ উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকবে। এবার আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমাদের পূর্বের যে পর্বগুলি আমরা করেছি তাতে যে বিষয়গুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, প্রকারান্তরে কিভাবে সেই বিষয়গুলি বারবার সত্যি প্রমাণিত হচ্ছে। কেন এই হরমুজ প্রণালীতে যে জাহাজগুলি বদ্ধ হয়ে রয়েছে বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকা আমেরিকার জন্য আসলে লাভজনক, সেই ব্যাপারটি আমরা এর আগেও একটি পর্বে আপনাদের সামনে বিশ্লেষণ করেছি। ছোট্ট করে আবার সেই কথাটি আপনাদের মনে করিয়ে দেব, যাতে আপনারা বুঝতে পারেন যে আমেরিকা ইরান যুদ্ধের যে টাকা তা কোথা থেকে আসছে, বা হরমুজ প্রণালী বন্ধ হলে মধ্যপ্রাচ্যের দেশগুলির প্রচণ্ডভাবে ক্ষতি হলেও আমেরিকার তাতে প্রকারান্তরে লাভই হচ্ছে। সেই ব্যাপারটি পুরোটা বোঝার জন্য অনুগ্রহ করে আমাদের এই পর্বটি আপনারা দেখে আসবেন, যে পর্বটিতে আমরা স্পষ্টভাবে আপনাদের বুঝিয়েছিলাম যে এই আমেরিকা ইরান যুদ্ধের টাকা কোথা থেকে আসছে। এই আমেরিকা ইরান যুদ্ধের বিষয়টি প্রকৃতপক্ষে একক কোনো বিষয় নয়, এর সাথে বিশ্ব রাজনীতির অনেক জটিল বিষয় আরও জড়িয়ে রয়েছে। এই আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পূর্বেই তার এক মাস আগেই আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যায় এবং তখন থেকেই ভেনিজুয়েলার যে বিশাল তেল ভাণ্ডার, এখানে একটি বিষয় বলে রাখা প্রয়োজন যে পৃথিবীতে যে পরিমাণ তেলের মজুদ রয়েছে তার মধ্যে শীর্ষ দুটি দেশ হলো ভেনিজুয়েলা এবং সৌদি আরব। সেই ভেনিজুয়েলার তেলের ভাণ্ডার গত 6-7 মাস ধরেই আমেরিকার হস্তগত হয়ে রয়েছে। সমস্যা হচ্ছে এই যে ভেনিজুয়েলার তেল তা প্রকৃতপক্ষে হেভি ক্রুড বা সেই তেলের কোয়ালিটি খুব একটা ভালো নয়, সেই তেল খুব সহজে রিফাইন করা যায় না। অন্যদিকে মিডল ইস্টের যে তেল, সেই তেল খুব সহজেই রিফাইন করা যায়, আর সে কারণে সারা পৃথিবীতে অধিকাংশ দেশই মিডল ইস্টের তেলের উপরে নির্ভরশীল এবং ভেনিজুয়েলার তেলের খদ্দের পাওয়া খুব মুশকিল। তাহলে এবার ভাবুন যে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, মিডল ইস্টের তেল বিক্রি যদি বন্ধ থাকে, তাহলে সারা বিশ্বের তেলের চাহিদা কোথা থেকে মিটবে? আর তা মিটবে ভেনিজুয়েলার তেল থেকে। আর সেই ভেনিজুয়েলার তেল রিফাইন করাও সব দেশের পক্ষে সম্ভব নয়। হাতে গোনা মাত্র 2-3টি দেশ, যার মধ্যে রয়েছে আমেরিকা, ভারত এবং চীন, তারা এই ভেনিজুয়েলার হেভি ক্রুডকে রিফাইন করতে পারে। আর সে কারণে যদি এই ভেনিজুয়েলার তেল বিক্রি করতে হয়, তবে এই হরমুজ প্রণালী বা মিডল ইস্টের তেলের প্রবাহ বন্ধ করা প্রয়োজন। আর তাই দেখা যাচ্ছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকাতে মিডল ইস্টের তেল বিক্রি বন্ধ থাকলেও আমেরিকা ভেনিজুয়েলার তেল হস্তগত করে সেই ভেনিজুয়েলার তেল বিক্রি করে তাদের প্রচণ্ড পরিমাণ লাভ হচ্ছে, বা বিলিয়ন বিলিয়ন ডলার সেখান থেকে তারা কামিয়ে নিচ্ছে। এই কথাটি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও তার একটি ইন্টারভিউতে সরাসরি স্বীকার করেছিলেন। Of the Middle East, but they're the bully no longer. This is a true investment in your children and your grandchildren's future.
এখন আসি আমেরিকা ইরান যুদ্ধের কি পরিস্থিতি। গত দুদিন ধরে এত গোলাবর্ষণ হয়েছে বা আমেরিকা যে তীব্রভাবে ইরানের উপরে আক্রমণ করেছে তা আমাদের চিন্তারও বাইরে। এমনকি শুরুর দিকে অর্থাৎ যুদ্ধ যখন শুরু হয়েছিল তার থেকেও ভীষণভাবে আক্রমণ চালিয়েছে গত দুদিনে আমেরিকা। তাদের দাবি যে হরমুজ প্রণালীতে চলতে থাকা 3টি সিভিলিয়ান জাহাজের উপরে ইরান আক্রমণ করেছিল এবং তারই ফলশ্রুতিতে ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা। যেসব গণমাধ্যমে ফুটেজ উঠে এসেছে বা যেরকম ভারী বর্ষণের চিত্র আমরা দেখতে পেয়েছি তাতে বলা বাহুল্য যে এটাও হতে পারে যে সম্ভবত এবার আমেরিকা তার প্রচণ্ড শক্তি দিয়েই ইরানকে আক্রমণ করবে এবং তারা এবার সত্যি সত্যি হয়তো এই যুদ্ধের কোনো একটা ফল বের করে আনবে। যদিও এই যুদ্ধ চলতে থাকলেও তাতে আমেরিকার কোনো ক্ষতি নেই, আমি বারবার বলছি যে তাতে বরঞ্চ আমেরিকার লাভই হবে, কারণ ভেনিজুয়েলার তেল তখন মার্কেটে চলতে পারবে। তাহলে এই 2 মাস সিজফায়ার কেন চললো বা এই 2 মাস কেন এই ডিল করার নাম করে আমেরিকা এবং ইরানের চুক্তি করার নাম করে কী সব ধরনের নানা প্রকারের ঘটনা ঘটতে থাকলো? তার মূল কারণ হরমুজ প্রণালীতে যেসব জাহাজ আটকা পড়েছিল সেসব জাহাজগুলোকে আমেরিকা বের করে নিয়ে আসতে পেরেছে এবং অতি সহজেই তারা এই যে অ্যালাই বা তাদের যারা মিত্র শক্তি এই মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তাদেরকেও বোঝাতে সক্ষম হয়েছে। প্লাস তার পাশাপাশি আমেরিকা এখানেও তাদের প্রচণ্ড শক্তি জড়ো করতে পেরেছে। এখন এমন একটি অবস্থায় রয়েছে যে আমেরিকা চাইলেই যে কোনো মুহূর্তে ইরানের উপরে তীব্রতর আক্রমণ আরও চালাতে পারে। এর সাথে সাথে তুরস্ককে সাথে নিয়ে আমেরিকা কুর্দিস্তান বা কুর্দি যে জাতি তাদেরকেও ইনভলভ করেছে এই যুদ্ধের সাথে। অচিরেই আমরা হয়তো এমনও দেখতে পারি যে এই যুদ্ধ চলাকালীন অবস্থাতেই কুর্দিরাও ইরানকে আক্রমণ করছে এবং তুরস্কের যে কুর্দিস্তান নিয়ে বিরাট আন্দোলন চলছে তুরস্ক তাদের সেই কুর্দিস্তানের ব্যাপারটি ইরানের ঘাড়ে চাপিয়ে দেবে, কারণ কুর্দিরা বহুদিন ধরে আন্দোলন করছে যে তাদের একটি স্বাধীন দেশের জন্য এবং এতদিন পর্যন্ত তাদের সেই আন্দোলন মূলত তুরস্কেই সীমাবদ্ধ ছিল। যদিও সেখানে ইরানও একটি বিরাট দেশ এবং সম্ভবত এটিও ঘটতে পারে যে আমেরিকা এবার কুর্দিস্তানের কুর্দিদেরকেও ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। এবার ইরানের যে সমস্যা তা 3 দিক থেকে আসতে পারে। প্রথমত ইসরায়েল, দ্বিতীয়ত আমেরিকা এবং তৃতীয়ত কুর্দিরা। যদি আমেরিকা এই কুর্দিস্তানের কুর্দিদের ব্যবহার করতে সমর্থ হয় তবে তখন কুর্দি সৈন্যরাও বা কুর্দি যোদ্ধারাও স্থলপথে ইরানে প্রবেশ করতে পারে এবং কুর্দিস্তান তৈরির যে স্বপ্ন রয়েছে তুরস্ক যদি ধীরে ধীরে সেই কুর্দিদেরকে ইরানের সীমান্তের মধ্য দিয়ে পাচার করে দেয় তবে তুরস্ক সেই সমস্যা থেকে খানিকটা মুক্ত হলেও ইরান বিরাটভাবেই সমস্যায় পড়বে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই মূলত আমেরিকা যেভাবে পুরো পৃথিবীকে তাদের করায়ত্ত করতে চাচ্ছে সেই ব্যাপারটি আমাদের একটু বোঝা দরকার। এশিয়াতে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল এই 3টি দেশে অভ্যুত্থানের পাশাপাশি তারা ভেনিজুয়েলাতেও যেমন তাদের প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে গেছে তেমনি আমেরিকার যে মিত্র শক্তি ইউরোপের কিছু দেশগুলো সেখানেও এমন কিছু সরকার এসেছিল যে সরকারগুলি আমেরিকার কিছু কিছু ক্ষেত্রে স্বার্থবিরোধী কাজই করছিল। যেমন বর্তমান যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কের স্টারমার, সেই কের স্টারমারও তিনিও হঠাৎ করেই পদত্যাগ করেছেন। অনেকেই বলছেন এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার যে পদত্যাগ করা তার পিছনেও আমেরিকার হাত রয়েছে, কারণ ইংল্যান্ডের তথা ব্রিটিশ যে প্রধানমন্ত্রী তিনি বর্তমানে যেসব কাজ করছিলেন তার অনেকটাই কিছু কিছু ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধী এবং আমেরিকা, ন্যাটো তথা ইউরোপ এবং আমেরিকার যে যৌথ একটি সামরিক শক্তি তার বিরুদ্ধেও যেসব বক্তব্য দিয়েছেন তারপরে বিভিন্ন ইউরোপের দেশগুলি যারা ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এতদিন তারা আমেরিকার স্বার্থবিরোধী কাজ করছিলেন তারা হঠাৎ করেই এখন বেশ কিছু আমেরিকার স্বার্থের পক্ষেই কাজ করছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সমগ্র পৃথিবীতেই আমেরিকার শক্তি বৃদ্ধি করার জন্য চাপ দেয়া থেকে শুরু করে বাণিজ্য করার থেকে শুরু করে নানা রকমের পন্থা অবলম্বন করে তিনি সমগ্র পৃথিবীকে করায়ত্ত করতে চাচ্ছেন। অর্থাৎ এই এশিয়ার শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তারপরে ভেনিজুয়েলা এবং তারপরে ইরানকে আক্রমণ
তাহলে আর একটি দেশ রয়েছে যে দেশটি আমেরিকার খুব কাছাকাছি তাদের অবস্থান, কিন্তু সেই দেশটি প্রচণ্ডভাবে আমেরিকা বিরোধী তাদের অবস্থান এবং তাদের রাশিয়ার সাথেও রয়েছে খুব সুদৃঢ় সম্পর্ক। আর সেই কারণে সেই দেশটি আমেরিকার নিরাপত্তার জন্য প্রচণ্ড হুমকির। আর সেই দেশটির নাম হলো কিউবা। ফিদেল কাস্ট্রোর কিউবা। আপনারা ঠিকই শুনছেন, এই কিউবা তাদের অবস্থান, ভৌগোলিক অবস্থান আমেরিকার খুবই কাছে এবং একটা সময় বিশ্ব রাজনীতিতে এই কিউবা ছিল আমেরিকার জন্য গলার কাটা। তো বিশ্ব রাজনীতি যেদিকে এগোচ্ছে তাতে যে বিষয়টি নির্দেশ করছে আর তা হলো আমেরিকা হয়তো খুব দ্রুতই কিউবার বিরুদ্ধেও কোনো একটা অ্যাকশন নেবে। তাদের পদক্ষেপগুলি এমনও হতে পারে যে তারা এই ইরান বা ভেনিজুয়েলাতে যা করেছে ঠিক তেমনিভাবে কিউবাতেও এরকম কোনো কিছুই করবে। গত 2-3 বছরে সারা পৃথিবীতেই বিভিন্ন দেশের সরকার পরিবর্তন থেকে শুরু করে গণ অভ্যুত্থানের থেকে শুরু করে নানা যে ঘটনা ঘটেছে, যেখানে তারা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারেনি, যেমন ইরান, সেখানে সরাসরি যুদ্ধ করা হয়েছে। এভাবেই মূলত আমেরিকাও কিউবাতে এমন কিছু করতে পারে যাতে কিউবাতেও সরকার পরিবর্তন হবে বা কিউবাও সম্পূর্ণরূপে আমেরিকার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েছে আর তা হলো তাদের মিড টার্ম ইলেকশন। কিছুদিন পরেই আমেরিকাতে মিড টার্ম ইলেকশন অনুষ্ঠিত হবে আর সে কারণে সেই মিড টার্ম ইলেকশনে তাকে যদি ভালো করতে হয়, তার দলের যে সংখ্যাগরিষ্ঠতা সেটি যদি তাকে টিকিয়ে রাখতে হয়, তবে তিনি নিশ্চয়ই এমন কোনো অ্যাকশান নেবেন যাতে করে তার দেশের ভিতরেও তার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আর তাই এই মুহূর্তে তার নিশ্চিতভাবেই কোনো একটি জয় বা একটি ডিল করা প্রয়োজন, যেটি করলে তিনি সম্পূর্ণরূপে এই মিড টার্ম ইলেকশনেও জয়ী হতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।